আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুইয়াছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। سبحان الله والحمد لله لا إله إلا الله الله سرا هديكن معبود الله سرا لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد نور محمد صلى الله لا إله إلا الله صلاة يا رسول الله نسیمہ جانب بتہ گزر کون ز احوال محمد را خبر کون صلاة بحق خواجہ عثمان حرونی مدد کنیا معین الدین چشتی صلاة نیا حبیبی خدا شرف انبیاء کہ عرش مجیدش بود متقا صلاة نیا زباتا بود دردہا جائے گی ثناء محمد بود دل فزیر صلاة نیا لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত চট্টগ্রাম বাকুলিয়া রাহাত্তরপুর ঐক্য পরিষদ সমিতি কর্তৃক আয়োজিত খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দের স্মরণে ফাতিহা ও উরুস মাহফিল 2012 সালে সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গান দ্বীন, উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা আলহাজ আব্দুল নূর নবী আল কাদেরী, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ ও রসুল প্রেমিক, অলি প্রেমিক, গরিব নওয়াজ প্রেমিক আমার সুন্নি ভাইয়েরা, কলেজ, স্কুল, মাদ্রাসায়, ভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, সরকারি বেসরকারি চাকরি ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে রাহাত্তরপুর ঐক্য পরিষদ সমিতির সকল সদস্য ভাইয়েরা, বিশেষ করে সভাপতি, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, অন্যান্য মেম্বার, সকল উপদেষ্টা ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আজকের এই নূরানি মাহফিল থেকে আমরা আল্লাহর শুকর আদায় করি, যিনি আমাদের সকলকে আজকের এই পবিত্র রজবের চাঁদে, মেরাজের চাঁদে সুলতানুল হিন্দ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে উরুস মাহফিলে, মিলাদ মাহফিলে আসার বসার, জানার বুঝার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যে নবীর প্রশংসা করতেছেন আল্লাহ, যিনি হাবিব আকরম, নূর মুজাসসম, ফখরে আদম, হুজুর আকরম, সৈয়দুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা হামেশা আল্লাহ পাক করছেন। আসো সেই নবীর প্রশংসাতে, সেই নবীর পাক চরণে কদমে জানাই হাজার কোটি লাখ করুট সালাত ও সালাম। আবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমার এই রাহাত্তরপুর ঐক্য পরিষদ সমিতির ছেলেরা, বিশেষ করে সেলিম, সুলতান, লোকমান সওদাগর সহ আরো অনেক ভাই বাবারা অক্লান্ত পরিশ্রম করে একটি সমিতির নামে আজকে তারা খাজা গরিব নওয়াজের উরুস মাহফিল, স্মরণের মাহফিল, জিকির মাহফিল করতে যাচ্ছেন। এই মাহফিলে আমরা এসেছি, আমরা এসে খাজা গরিব নওয়াজের জীবনের, ব্যাপক জীবনের স্বল্প দিক নিয়ে আমরা আলোচনা করব, বা আমার পূর্ব উলামায়ে কেরাম আলোচনা করেছেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন ওলি আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের আশেক, তিনি হচ্ছেন ইসলামকে জীবিতকারী, তিনি ছিলেন হক প্রতিষ্ঠা করার জন্য বিশাল একজন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যিনি হকের পক্ষে না হকের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে ভারতের জমিনে 10,000 কম 1 কোটি বেঈমানকে তিনি মুসলমান বানিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের শিরোতাজ, আমাদের সকলের হৃদয় ব্যক্তি। সবাই উচ্চস্বরে বলেন খাজা গরিবে নওয়াজ।
তিনি হচ্ছেন খাজা। আমাদের কাছে সুন্নিদের কাছে তার একটা ছোট্ট পরিচিত, যাকে আমরা এটাই জানি খাজা বাবা। জোরে বলুন কোন বাবা? যাহারা অনেক আছে খাজাকে খাজা বাবা বললে, বাবা তো বলে না বরঞ্চ বললে আরো শিরিক বলে, বেদাত বলে। এই জন্য আমি আপনাদের সকলকে এটি বোঝাতে চেষ্টা করব যে তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন আল্লাহর হাবিবের নায়েব, যিনি নায়েব রসুল ছিলেন, আশিক রসুল ছিলেন, আওলাদ রসুল ছিলেন, ফানাফি শেখ ছিলেন, ফানার ফির রসুল ছিলেন, ফানাফিল্লা ছিলেন, বাকাবিল্লা ছিলেন। এত কিছু থাকার পরেও জীবনে একক নামাজ তিনি ছাড়েননি, মা বাবার বিরোধী করেননি, দেশের সাথে বেঈমানি করেননি। আজীবন তিনি রসুলের নীতিমালাকে ফলো করে নিজকে নিজে জমিনে প্রতিষ্ঠিত করে হাজারো লাখ ও কোটির কাছাকাছি মানুষকে তিনি কলমা শরীফ পড়ে মুসলমান করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই খাজা গরিব নওয়াজের আদর্শ আমরা চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন, সবাই সুন্দর করে ডাইন হাত তুলে বলেন, খাজা বাবার আদর্শ আমরা চাই কি চাই না? খাজা বাবার আদর্শের মধ্যে রহমত আছে কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, সিনেমা, ক্যারাম বোর্ড, মারামারি, বোমাবাজি, সাদাবাজি, সন্ত্রাসী, নামাজি বলেন নামাজি সেই খাজা বাবাকে আমরা চাই কি চাই না? এজন্য খাজা গরিব নওয়াজকে আজকে অনেক ইসলামী দল আছে, আমাদের চট্টগ্রামেও আছে। চট্টগ্রাম বিভিন্ন রোডে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন উপজেলায় অনেক ইসলামী পার্টি, ইসলামী মাদ্রাসা আছে। তারাও কোরআন হাদিসের দোহাই দিচ্ছে, ইসলাম তারাও চাচ্ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, মাথা কামাচ্ছে, দাড়ি রাখছে, তারপরও তারা খাজা গরিবে নামাজকে অস্বীকার করছে। বলেন, যারা খাজা গরিবে নামাজের মতো আল্লাহর ওলিকে মানতে চায় না, জিয়ারত করে না, খাজা বাবার নাম শুনলে মুখকে অন্যদিকে ফিরিয়ে নেই, এরা কি আসল মুসলমান না নকল মুসলমান? আরো জোরে বলেন কি? এরা কি নায়েবে রসুল না নায়েবে শয়তান? কেন? তারা ইসলাম করার পরও তারা নবী ওয়ারিস, নবীর নায়েব, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হলো, সেই গরিব নামাজকে তারা মানতে চায় না। কিন্তু আমরা ফকির মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, আমরা সুন্নি মানুষ, আমরা খাজা গরিব নামাজকে চাই কি চাই না? আপনারা বলবেন সবাই, আপনারা একটা কথা বলেন, যারা বসার তলাতলে বসে নেন, জায়গা নাই, জায়গা সামনে একটু নিজেরা চেয়ারগুলো টেনে টেনে সামনের দিকে আসুন, তারা যেন পিছিয়ে কিছু চেয়ার দিতে পারে। সামান্য আসেন, আপনাদের একটু নড়াচড়ার কারণে যদি কেউ পিছিয়ে বসতে পারে তাহলে বিশাল একটা সোয়াবের অধিকারী আপনারা হবেন। কারণ আমাদেরকে দাওয়াত দিলে একটু জায়গা মোটামুটির প্রয়োজন। এখনো তো অনেক লোক আসার বাকি, এখনই হাউসফুল হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। কি বলতেছিলাম, যারা টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে রেখে খাজা গরিবে নামাজকে মানে না, আর আমরা খাজা গরিবে নামাজকে মানি, আপনারা বলুন, খাজা গরিবে নামাজের কারণে ইসলাম কি নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো? জোরে বলুন, কি হলো? ওনার দ্বারা কি মানুষ ক্ষতিগ্রস্ত হলো না ভালো হলো? ওনার দ্বারা কি মানুষ বেঈমান হলো না ইমানদার হলো? তো ওনাকে আমরা চাই কি চাই না? তো যারা খাজা বাবার মতো ওলিকে চায় না, এটা কি মুসলমান না মুসলমান নামে শয়তান? শয়তান। ডাইরেক্ট কথা বলবেন, অসুবিধা নেই।
কারণ ইনশাআল্লাহ আমরা তো জীবনের বিনিময়ে হলো ওলি আল্লাহর দর্শন কেরামত নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছি, প্রসার করছি। এর বিনিময়ে যদি আমাদের মৃত্যু হয় হবে, তবু আমরা নবী ওলি ছাড়ব না। মৃত্যু তো একদিন হবে, কিন্তু আমাদের মৃত্যু হতে হবে সঠিক সিদ্ধান্তের উপরে, ওলি আল্লাহদের জন্য, নবীর জন্য। এই খাজা গরিবে নামাজ অনেকে মানে না। চট্টগ্রাম যদি 500 মসজিদ থাকে, হ্যাঁ, 400 মসজিদের ইমামই খাজা মানে না। এগুলো একবার তাজা তাজা ওয়াজ। মাত্র 100 মসজিদের ইমাম মানে, বাকি 400 মসজিদের ইমাম। তো তোমরা ইমামও কিন্তু বেঈমানি চরিত্র। যদি খাজা না মানো, ওলি যে কোন একজন ওলি আল্লাহকে যদি অস্বীকার করে, ওটা কি ইমাম হবে না, ইমাম নামে এটা বেঈমান হবে, তার পিছনে নামাজ পড়া হারাম হবে। আমার ইমানি সুন্নি জনতা চিৎকার দিয়ে বলেন, আমরা ওই ইমামের পিছনে নামাজ পড়তে চাই যে ইমামগণ কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ওলি আল্লাহ মানবে। বলেন, ওলি আল্লাহ যে ইমাম মানবে, সেই ইমাম আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? যারা ওলি আল্লাহ মানে না, তাদের পিছে নামাজ পড়া যাবে না। এতে কি আপনি একমত না, 2 মত? এই যে ওয়াজ করি কেন? ওয়াজ করার পরে লাভ কি? যদি ওয়াজ শোনার পরে, ওয়াজ করার পরে যদি সেখানে আমরা সুন্নি না হই, মাশাআল্লাহ, একজন বড় আলেম মাওলানা ওয়াহিদ আরো আগে আসলেন, আমার আগে আধা ঘন্টা দিতেন। যাও, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন, আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জোরে বলেন, সালাতুন ইয়া زبعت بودرد جايكير صنع محمد بود الفزير صلاة তাহলে খাজা গরিবে নামাজ তো আমাদের থেকে বিদায় হয়েছেন প্রায় 800 বছর আগে। তা আজকে খাজার স্মরণে মাহফিল কেন? এই রাহাত্তার বল, খাজা বাবার কোন স্বাস্থ্য ভাই আসনি? হাত তোলো যদি থাকো। তুমি কি স্বাস্থ্য ভাই নিয়ে খাজা বাবা? মামতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, আপন ভাই? তো আপন ভাইয়ের জন্য তো আপন ভাই এরকম করে না। 800 বছর পরে স্বাধীন সোনার বাংলাদেশে চট্টগ্রাম জেলায়, কোন থানায়? বাকুলিয়া থানায় রাতের পর ঐক্য সমিতির উদ্যোগে খাজার স্মরণে উরুস মাহফিল করা হচ্ছে। তো খাজা, তোমার সাথে তো এদের কোনো সম্পর্ক নাই, তারপরে দেশের ছোট্ট ছোট্ট ছেলেরা, যুবক ব্যবসায়ীরা ঐক্য সমিতির নামে তোমার স্মরণে মাহফিল করছে। তার মধ্যে কারণ কি? খাজা গরিব নামাজ জবাব দিবে, এদের সাথে যদিও আমার জাহিরি কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমার আধ্যাত্মিক একটা সম্পর্ক আছে। রূহ জগতে আমি কাছাকাছি ছিলাম, আমি নবীর গোলামি করেছি বলে তারা আমার গোলাম হচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমিন বলেন। তো খাজা গরিবে নামাজ ইনি কি ভালো না খারাপ, এটা আজকে বিবেচনা করতে হবে। তার দ্বারা কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সব প্রতিষ্ঠিত হলো, ন্যায় প্রতিষ্ঠিত হলো। অন্যায়ের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন, ন্যায়ের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। এমন একজন আশিক রাসূলের নীতি মানা নিয়ে আমরা সুন্নিগণ ভবিষ্যতে সামনের দিকে অগ্রসর হতে চাই কি চাই না? কিন্তু উনি মসজিদের ইমাম,
এক মসজিদের ইমাম সাহেব বলছেন খাজা গরিবে নামাজের উরুস হারাম, নাউজুবিল্লাহ। খাজা গরিবে নামাজের নামে জিকির করা, ইয়াদ করা হারাম, খাজার দরবারে যাওয়া হারাম। আমি বলবো শয়তান বদমাইশ, তোর পিছে নামাজ পড়া হারাম। কারণ যারা ওলি আল্লাহ মানে না এরা ইমাম হইতে পারে না। এই জন্য আমি প্রায় 2 যুগ ধরে, 2 যুগের উপরেই বলে এসেছি, এই দেশের পার্লামেন্টে এমন একটা আইন রচিত হোক, প্রতিষ্ঠিত হোক যে যারা নবী ওলি মানবে না তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। এটা আমরা চাই কি চাই? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? যারা নবী ওলি মানবে না তাদের কি হয় আইন হোক, এটা আপনারা চান কি চান না? আমিন বলে না। কারণ এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, স্বাধীন দেশ। এই দেশের মানুষ শাহজালাল ভক্ত, এই দেশের মানুষ শাহ ফরান ভক্ত, এই দেশের মানুষ শাহ আব্দুল্লাহ মাঝভান্ডারী ভক্ত, এই দেশের মানুষ গোলামুর রহমান আল মাঝভান্ডারী ভক্ত, এই দেশের মানুষ ইমাম আল্লামা গাজী শের বাংলা ভক্ত, এই দেশের মানুষ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির ভক্ত, হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহের ভক্ত, শাহ মানুষ শাহ ফরান শাহ মিসকিনের ভক্ত, এই দেশের মানুষ আল্লামা আবিদ সালমাদানির ভক্ত, এই দেশের মানুষ নূর হোসেন খান রহমাতুল্লাহের ভক্ত, এই দেশের মানুষ সমস্ত ওলি কিরামের সমর্থন করে। জোরে বলেন, সেই ওলি আল্লাহকে আমরা বাংলাদেশে চাই কি চাই না? খাজা গরিবে নওয়াজ, ওনার বাড়ি কোথায় আর আমাদের বাড়ি কোথায়? তিনি বর্তমান ঘুমাচ্ছেন কোথায়? হিন্দুস্তান, রাজস্থান, যেটাকে প্রসিদ্ধ নাম আজমির শরীফ, সেখানে তিনি ঘুমাচ্ছেন। এখন গিয়ে দেখেন তার মাজারে লক্ষদ্বীপ, প্রতি মুহূর্তে লক্ষদ্বীপ আশেকে আউলিয়া তার মাজার জিয়ারত করছেন। কেউ কাঁদছেন, কেউ চাচ্ছেন, কেউ সেজদা দিচ্ছেন নামাজ পড়ে পড়ে, কেউ নামাজ পড়ে পড়ে রুকু দিচ্ছেন, কেউ কোরআন শরীফ পড়ছেন। তার একমাত্র উসিলা মিডিয়া হচ্ছে খাজা গরিবে নামাজের দরবারে গিয়ে খাজাকে উসিলা ধরে আল্লাহর কাছে মনের তামান্না বলছেন। এখন গিয়ে দেখেন খাজার দরবারে অসংখ্য প্রেমিক আছে কিনা। আর তুমি বাংলাদেশের পৃথিবীর এক কোনায় বসে বলছো শিরিকের বিদআত। সে খাজা গরিবে নওয়াজ আমার পূর্বের আলেম কোন সাইট ওয়াজ করেছেন আমি পরিপূর্ণ খেয়াল করিনি, তো আশা করি তিনি যা বলেছেন সেটা আমার মুখে আসবে না। অনেক কেরামত। খাজা গরিবে নওয়াজ 587 হিজরিতে তিনি নিজ এলাকার থেকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করার জন্য তিনি মক্কা শরীফ আগমন করলেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায়? মক্কা শরীফ। খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন। আমি দাওয়াত নিয়েছিলাম 9:30 থেকে 11:30, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, একেবারে কিছুক্ষণ আপনাদের প্রোগ্রামও আমি ছাড়বো না। মোটামুটি সময় খাজা গরিবে নামাজের উপর আলোচনা করে আমি আমার আজিজ মাওলানা ওয়াহিদুর রহমান কাদরিকে মিলাদ কিয়াম পড়ে আমরা এখান থেকে দোয়া করে বিদায় হব। আপনারা বলেন, খাজা গরিবে নামাজ 587 হিজরিতে মক্কা শরীফ আসলেন হজ করতে। এসে তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তিনি আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বুক বাসিয়ে তিনি আল্লাহর স্মরণে আল্লাহকে ডাক দিচ্ছেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কাকে ডাক দিচ্ছেন? সবাই 3 বার উচ্চস্বরে বলেন আল্লাহ। আরো জোরে। ডান হাত তুলে বলেন, কোন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূল চাই কি চাই না? আমরা সব সময় ডাকবো কাকে? হাত নামান। আমাদের মালিক আল্লাহ। ভাইর আমার, খাজা গরিবে নওয়াজ আল্লাহকে ডাক দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আমি হাজির তোমার পাক দরবারে, অথবা আল্লাহ আমি হাজির তোমার কাছে। আল্লাহরে আমি হাজির তোমার কুদরতি রহমতি বরকতি দরজা,
তুমি আবার আবার শোনো, আমার দিলের তামান্না তুমি পূরণ করো, আমাকে কবুল করো, আমাকে খালিস বান্দা হিসেবে কবুল করো। আমার কথা তুমি শোনো, আমি কি চাচ্ছি তুমি তা কবুল করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ এখনো আছে কিনা? না মরি টরি গেছে? আল্লাহ মরেনি, আল্লাহ মরে না, মরবেও না। আল্লাহ জন্মও নেয় না, জন্ম দেয় না, তার মাও নেই, বাবাও নেই। তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী ছিলেন, সব সময় ছিলেন, আছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন না, কাউ থেকে জন্ম হয় না, তিনি একমাত্র আল্লাহ। তার দরবারে খাজা গরিব নওয়াজ গেলেন, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হলাম। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর ঘরের সংযুক্ত আসওয়াদ চত্বরে তিনি চুমা খেলেন। চুমা খেয়ে তিনি বলছেন, আল্লাহ তুমি আমার তরিকতের শ্রোতাদেরকে, তরিকতের আশিকদেরকে, চিশতিয়া তরিকার প্রেমিকদেরকে তুমি কবুল করে নাও। আমিন বলেন। আজকে যারা রাহাত্তার বলে অসংখ্য টাকা পয়সা খরচ করে মুসল্লিদের জন্য, সামিনের জন্য তাবারুকের ব্যবস্থা করেছ, তো মানুষ জায়গা পাচ্ছে না, তো কি বাইরে যেতে বলে যাবে? আর সামনে কোথায় আসবে? আমার কাঁধে আসবে না, যে যেমনে আছে এমনি থাকো। মানুষ জায়গা পাচ্ছে না, তোমার এরিয়া 100 ফুট, মানুষ লাগছে 500 ফুট, 700 ফুট হাওলাত করো। যে যেভাবে আছে চলছে মাহফিল। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলো। যারা ভিতরে আসতে পারবেন না, রাস্তায় বসে মানুষ দরকার শোনা, ব্যাস তোমরাও বসো, দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আর একটু জোরে জোরে আওয়াজ হবে, সালাতুন ইয়া محمد المصطفى نور على نور شهرت السماء نور على نور صلاة اللہ اللہ کا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا کام ہے۔ صلاة دو عالم کیوں نہ ہو قربا اسی پر، خدا بھی ہے رضا جو ہے محمد صلاۃ دنیا আল্লাহ তুমি আমার আশিক তরিকতের রূহানি সন্তানদেরকে কবুল করো, ক্ষমা করো। এই আওয়াজটা আমি তোমার থেকে শুনতে চাই, আমিন বলো। খাজা গরিব নওয়াজ আমাদের জন্য দোয়া চাচ্ছেন। কোথায়? খানা কাবার দরজায়, আল্লাহর ঘরে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি! তিনি 800 বছর আগে আমাদের জন্য দোয়া চাচ্ছেন। তখন এই বক্তা আপনাদের সামনে যিনি ওয়াজ করছেন, এই আবু সুফিয়ান আবিদি আল কাদরি, তখন রূহ জগতে ছিল। আপনারা যারা আবু সুফিয়ান আবিদি আল কাদরির তাকরীর শুনছেন, আপনারা তখন রূহ জগতে ছিল। আর সেই মুহূর্তে খাজা বাবা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। অথচ তখন আমরা দুনিয়াতে আসেনি। কেমন হলি, কেমন জন্য আমাদের বোঝা উচিত। আপনাদের নসিব ভালো, অনেক বড় বড় বক্তারা আসতেছে, আমিন বলেন। দেখেন আমাদেরকে দাওয়াত দিলে কিন্তু বহু বক্তা আসে। মৌলানা ইউনূস আসতেছে, মৌলানা কে আগে কে আসছে না, বক্তায় জাম খেয়ে গেছে। এখন আমি চলে গেলেও ফজরের নামাজ পড়া পর্যন্ত ওয়াজ করার বক্তা এখানে আছে, অভাব নেই। আপনার ওয়াজ চান কি চান না? ওয়াজ চাইলে তাবারক একবারে পরে দিবা, দুইজনের ওয়াজ করে।
দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া এই কথাগুলো একটু চিন্তা করবেন। আমরা ছিলাম কোন জগতে, আর খাজা বাবা তখন কোথায় ছিল? মক্কায়। তিনি আমাদের জন্য যদি দোয়া করতে পারেন, আর আমরা এত বখিল হলাম তার নামের জিকির একটু করতে পারি না। আর ইমাম অনেক জালিম ইমাম আছে, তাজা তাজা দাড়ি কি গেড়ি কি জামে মসজিদের খাম্বার মতো। হ্যাঁ, কত বড় বেয়াদব, দাঁড়িয়ে মুখে নেমা খরা। এখনো বলছি, আমার মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এর ভিতরে যদি কোন ইমাম হাজার মতো ওলি আল্লাহর বিরোধী থাকো, ও বেঈমান, তোকে আমি অনুরোধ করব, ফেরেশতাদের মাইর খাওয়ার আগে মসজিদে ঢুকে মুসল্লি না দেখে মতো নিজের গালে নিজে জুতা মেরে তওবা করে এখনো সময় আছে, হাজার প্রেমিক হয়ে যাও। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? তারপরেও খাজার বিরোধী করার কোনো সুযোগ নাই, কারণ তিনি যে ইসলামের বিরোধী ব্যক্তি না, তিনি ছিলেন ইসলামের সপক্ষে। আল্লাহ কর্তৃক একজন ইসলামের জন্য বড় হাদি, তিনি ছিলেন মঈনুদ্দিন, দ্বীন ইসলামকে জিন্দাকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি আমার কথা কি আপনার গোসা হচ্ছে না? আছে তো, এরকম কিছু আছে। তো না বলে হুজুর থাকলে থাক, আপনি এইভাবে বলার দরকার কি? কি করবো? ইমান বাঁচাইতে হয়। আল্লাহ বলে রেখেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, সমাজকে, রাষ্ট্রকে, কান্ট্রিকে জাহান্নাম থেকে মুক্ত করো। বলো হেদায়েতের মালিককে আল্লাহ। এই জন্য বলছি, খাজা গরিবে নামাজ আল্লাহর দরবারে কাঁদছেন, এমন ভাবে তিনি কাঁদতে লাগলেন, ইয়া রহমান, ইয়া আল্লাহ, তুমি আমার কথা কবুল করো। ইয়া রহিম, ইয়া আল্লাহ, তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো। ও রব্বুল আলামিন, আমি তোমার দরবারে কাঁদছি, তোমার কি একটু দয়া লাগে না? আমি তোমার দরবারে কাঁদছি, তোমার কি একটু মায়া লাগে না? আমি তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার কি একটু কবুল হওয়ার জন্য তোমার রহমতের দরিয়ায় একটু কি ঢেউ মারে না? আল্লাহ রে, আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি একটু আমার সাথে কথা বলো। খাজা গরিবে নামাজ কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর ঘরের সামনে ঘুমিয়ে গেলেন, শুয়ে পড়লেন। কোনো সাউন্ড আসে না। অনেকক্ষণ পর্যন্ত যখন শুয়ে আছেন, কে যেন ডাক দিচ্ছে, মঈনুদ্দিন রে, আর কতক্ষণ ঘুমাইবি? আমি আল্লাহ তোরে ডাক দিচ্ছি, তুই একটু দাঁড়া, আমি তোর দরবারে তোর কথা কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, উঠো। কিছুক্ষণ আগে তুমি কেঁদেছিলে, তখন আমি আল্লাহ সাড়া দেইনি। এখন আমার দয়া হলো, তুমি ঘুম যাইও না, উঠো। আবার তুমি কথাগুলো বলো, আমি তোমার কথা এক্ষুনি কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কথা আল্লাহ কি করেন? কবুল করেন। তাদের মধ্যে বড় ওলি খাজা গরিবে নওয়াজ। আপনি চট্টগ্রাম আব্দুল কিল্লা মোহাম্মদী কুতুবখানার মধ্যে এই কিতাবটা পাবেন। কিতাবের নাম সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের প্রেসিডেন্ট খাজা গরিবে নওয়াজ। তাকে এই দেশের প্রেসিডেন্ট করে দিয়েছেন আমার মদিনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শোয়ার থেকে চোখ খুলে তিনি অবাক হয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ, আমি কার আওয়াজ শুনতে পাচ্ছি? আল্লাহ পাক বলে, মঈনুদ্দিন, আবার চাও আমি তোমার কথা কবুল করব। খাজা গরিবে নওয়াজ বলে, আল্লাহ, যারা বর্তমানে আমার আশিক রূহ জগতে আছে, যারা পৃথিবীতে এসেছে, যারা আসবে, যারা এসে চলে গেছে, সকলের উপর তুমি রাজি হয়ে যাও, সকলকে তুমি মাফ করে দাও। সাউন্ড হলো, তোমার কথা, দোয়া যথাযথ কবুল করা হলো, আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। এই কথাগুলা কিতাবে থাকার পরও বেঈমানরা বলে এগুলা বুখারীতে নেই।
মুসলিমে নেই, বুখারীতে না থাকলে আমরা মানব না। তো বুখারীতে তোর মার বিয়ের কথা আসেনি? হ্যাঁ, বুখারীতে না থাকলে কিছুই মানবি না? বুখারী শরীফে কি নোকিয়া ফোনের কথা আছে? মুফতি সাহেব, ইমাম সাহেব, তোমার পকেটে মোবাইল আছে, বাংলা লিঙ্ক আছে, কত রকমের মোবাইল বাইরে হয়েছে। মোবাইলের ভিতরে সিএনজি, অটো রিক্সার কথা আছে। তুমি সুবিধা সব কিছু উঠছো, চলছো, মানছো, খাচ্ছ, পড়ছো, এগুলা বুখারী চেষ্টা করো না। খাজা গরিবে নামাজের মতো অলির কথা বললে বুখারী দোহাই দিচ্ছ। আসলে বুখারী দোহাই দিচ্ছ না, তোমার অন্তরে ওলি আল্লাহর ভালোবাসা নাই। বলেন আমার শ্রমিক, কৃষক, আমার ছোট্ট ছোট্ট ছেলেরা, কলেজ, স্কুল, ভার্সিটির ছেলেরা, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, ওলি আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই কি চাই? ওলি আল্লাহকে ভালোবাসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা কার? আরো 3 বার উচ্চ স্বরে ঘোষণা কার? গুনাহ মাফ করে দিবেন কে? খাজা গরিবে নামাজ, তিনি আল্লাহ থেকে ওয়াদা পেলেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এবার খাজা গরিবে নামাজ মক্কা শরীফ, পৃথিবীর নাবি যেখানে, সেখানে দাঁড়িয়ে খানে কাবার বিদায়ী তাওয়াফ শুরু করলেন। বিদায়ী তাওয়াফ শুরু করে খানে কাবার মধ্যে ডাইন হাত দিয়ে তিনি কাবাকে বলতে লাগলেন, হে কাবা, তুমি হচ্ছ জাহিরি কাবা, তুমি কাবার আরেকটি কাবা আছে হাকিকতে কাবা, যিনি শুয়ে আছেন সোনার মদিনা। কাবা রে, আমি এতক্ষণ তোর কাছে ছিলাম, এখন আমি তোর থেকে বিদায় চাচ্ছি। আমি তুই কাবার কাবা যেখানে শুয়ে আছে মদিনা, আমি তার কাছে আমি রওনা করে দেব। তুই কি আমাকে বিদায় দে, আমি সোনার মদিনায় জিন্দা নবীর চরণে চলে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমিন বলেন। হযরত খাজা গরিবে নামাজ, যিনি সুলতানুল হিন্দ ছিলেন, আওলাদ রাসূল ছিলেন, যিনি নামাজি ছিলেন, হাজী ছিলেন, ফকির ছিলেন, দরবেশ ছিলেন, নায়েবে রাসূল ছিলেন, যার দ্বারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ হেদায়েতের পথ লাভ করেছেন, সুন্নি মুসলমান হয়েছেন। তিনি 587 হিজরিতে খানে কাবা থেকে কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে হাজির দেওয়ার জন্য তিনি মক্কা শরীফ থেকে মদিনায় মুনাওয়ারা রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে একটি কথা বলতে হয়, কিভাবে গেলেন, কি উঠে গেলেন? না তখন গাদার উপরে সওয়ার হয়ে গেলেন, না ঘোড়ায় করে গেলেন, কিভাবে গেলেন? খাজা গরিবে নামাজ ওই মক্কা থেকে মদিনার পথে যখন তিনি রওনা হলেন, তিনি নিজকে নিজে বললেন, এ মঈনুদ্দিন, তুমি যদি ঘোড়ায় করে যাও বেয়াদবি হবে, উঠে করে গেলে বেয়াদবি হবে। যদি পায়ে যদি মক্কা থেকে মদিনায় হেঁটে যাও তোমার বেয়াদবি হবে। কয় কারণ? কোন নবীর পায়ের জায়গায় যদি তোমার পাওটা কোনো মতো লাগে তোমার বেয়াদবি হবে, আমল নষ্ট হয়ে যাবে। নিজকে নিজে বলতে লাগলেন, তাহলে তুমি মদিনায় যাবে কি করে? মঈনুদ্দিন নিজকে নিজে বললেন, হ্যাঁ মঈনুদ্দিন, আমি নিজে তোমাকে তো বলছি, তুমি মক্কা শরীফ থেকে মদিনায় এমন ভাবে যাবে গড়াগড়ি করে যেমন নবীর কদমের জায়গায় তোমার পা না লাগে। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে আদব এবং মহব্বত। খাজা গরিবে নামাজ, আর সে আদব, আখলাক, মানবতা, সততা, একতা, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা এখন পৃথিবীর থেকে উঠে যাচ্ছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মুরব্বির প্রতি শ্রদ্ধা নেই, ছোটের প্রতি আদর নেই, রিজিক খাওয়ার পরে শকর নেই।
নিয়ামতের শুকর নেই, দেশের ভালোবাসা নেই, সামাজিক ভালোবাসা নেই, ভাই ভাইকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে হক আদায় করে না, এগুলো সব কিয়ামতের আলামত। এই জন্য আমাদেরকে সবকিছু ঠিকঠাক থাকার জন্য আল্লাহর হুকুমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত সুন্নি ইমামের পিছে আদায় করতে হবে। আমিন বলো। শুধু নামাজ পড়লে হবে না, ইমামটা ভালো কিনা সেটাও দেখতে হবে। তুমি জুতা কিনতে গিয়ে দেখো এটা 1 নম্বর না 2 নম্বর, কাপড় কিনতে গিয়ে দেখো 1 নম্বর না 2 নম্বর, তারপরে মোবাইলটা কি ভালো কোম্পানি কিনা দেখো। তো সবকিছু যখন যাচাই বাছাই করো, নামাজটাও যার পিছে পড়বে সেই ইমামের ভিতরে খাজা গরিবে নামাজের মহব্বত আছে কিনা আগে দেখবে, গৌসে পাকের ভালোবাসা আছে কিনা, জিয়ারত করে কিনা, মিলাদুন নবী মানে কিনা, উরুস সমর্থন করে কিনা, নবীর নাম শুনে মুখ জবান থেকে চোখের সুমা দিয়ে মোছা দেয় কিনা, এগুলা যে ইমামের পিছে থাকবে মনে করবেন তার পিছে নামাজ পড়লে এই নামাজটা আপনার জন্য মেরাজ হবে। যদি আপনি জানেন এই গাড়িতে উঠলে একটু দরুদ শরীফ পড়েন, সলাতে আল্লাহ আল্লাহ সুননে কা কাম হ্যায় সলাতু बना दे मेरे सीने को मदीना, निकालो बारगम से ये सफीना। খাজা গরিব নওয়াজ এবার গড়াগড়ি করে করে মক্কাতুল মুআজ্জামা থেকে তিনি মদিনায় রওনা হলেন। তিনি যখন মদিনা পাকে গেলেন, আসরের জামাতের আজান শুনতে পেলেন। মদিনার মসজিদে নববীর আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানটা যখন হলো, খাজা গরিবে নামাজ আসরের সময় তিনি মক্কা থেকে মদিনা শরীফ রওনা হয়ে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ গিয়ে তিনি জামাতের সহিত আসরের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? আসরের নামাজ। আমাদের দেশে হুজুর কিবলা তাহের শাহ মাদাজিল্লুল আলী, ওনার আমাদের মিশন ওয়াজ মাহফিলে, ওনার মিশন হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ করুন। উনি যেখানে যান নামাজের কি করছেন? প্রোগ্রাম করছেন। আওলাদ রাসূলদের কাছ থেকে যারা নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। আল্লামা তাহের শাহ হুজুর কিবলা মাদাজিল্লুল আলীর পিছনে অনেকে 2 রাকাত নামাজ পড়ার জন্য, মাগরিব পড়ার জন্য যায় কি যায় না? জোরে বলে যায় কি যায় না? এটা স্বভাব, এটা বড় নেই। আল্লাহর ওলিদের পিছনে নামাজ পড়া কার নসিবে রয়েছে, এই ধারা আপনারা ধরে রাখবেন। শুধু আল্লামা তাহের শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ মাদাজিল্লুল আলী নয়, যত ওলি কেরাম, প্রত্যেকটা ওলি কেরামকে আপনারা শ্রদ্ধা করবেন, মোহাব্বত করবেন। ওলি আল্লাহ, আলেম, ওলামা, নায়েব রাসূলদের পিছে নামাজ পড়ার চেষ্টা করবেন। কি খাজা গরিবে নামাজ তিনি মদিনা পাকে গিয়ে জামাতে নামাজ পড়লেন। ওই মসজিদে, যে মসজিদে আমার নবী স্বয়ং ইমাম ছিলেন, সুবহানাল্লাহ, নামাজ পড়লেন। নামাজ পড়ে খাজা গরিবে নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের দিকে রওনা হলেন। আর আদবের সহিত সালাম দিচ্ছেন,
সবাই আমার সাথে একটু জোরে জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين۔ خواجہ غریب نواز رسول کریم روضہ پاکے তিনি সালাম দিলেন, হাজিরি দিলেন। আল্লাহু আকবার। একজন আশিক আর একজন মাশুক, একজন প্রেমিক। আল্লাহু আকবার। খাজা বাবাজি রাসূলের কদম মোবারকের পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে বুক বাসাচ্ছেন। আমার রাসূল হায়াতুন নবী রওজা পাকে, খাজা গরিব নওয়াজ রওজা পাকের নিকটে একে অপরকে দেখতেছেন। কথা শুরু হয়ে গেল, চিৎকার দিলেন খাজা গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দেশ থেকে, এলাকার থেকে যখন নামাজ পড়ে পড়ে আপনাকে সালাম দিতাম, আপনি আমার সালামের জবাব দিতেন। আমি সেখান থেকে শুনতাম, হুজুর এখন আমি আপনার কাছে এসে গেলাম, হুজুর আমাকে একটু আপনি দেখা দেন, কথা বলুন, আপনার কদম মোবারক রওজা পাক থেকে একটু বাহির করুন, আমি একটু আপনাকে কদমের মধ্যে চুমা দেব। খাজা গরিব নওয়াজ কাঁদতে 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 পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রসুল কোনো কথা বলেন না। হঠাৎ করে তিনি শুয়ে গেলেন রওজা পাকের কাছে। অনেকক্ষণ হওয়ার পরে রাসূল কারীম এবার ডাক দিচ্ছেন আল্লাহর মতো, ইয়া মাইনুদ্দিন, আর কতক্ষণ ঘুমাবি? চোখটা খুলে দেখ, আমি তোর ডাইন হাতের পাশে রাসূল দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন রে চা কি বলবি বল। ও মাইনুদ্দিন, আমি রাসূল তোর পাশে দাঁড়িয়ে আছি। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ চক্ষু মোবারক খুললেন। তিনি খুলে দেখতেছেন প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী তার সামনে দাঁড়িয়ে আছেন। খাজা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় রাখবো, কি করে সম্মান দেব? আমার নবী বলেন, মাইনুদ্দিন রে, সম্মান পরে তুমি কথা বলো, তুমি বলতে চাও তুমি বলে দাও। এই মদিনার মাটি তুমি চাও না, আমি রাসূলকে চাও। খাজা বাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মাটি চাই না, আমি আপনাকে চাই। আমার নবী বলে, মাইনুদ্দিন রে, আমাকে যদি চাও তুমি আর এখানে বিলম্ব করো না, তুমি হিন্দুস্তান চলে যাও। আমি হিন্দুস্তানের বাদশা তোমাকে নিযুক্ত করলাম। তুমি সেইখানে গিয়ে যতবার তুমি আমাকে স্মরণ করবে, আমি রাসূল ততবার তোমার সামনে হিন্দুস্তান দেখা করব। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আজকে অনেক হুজুররা বলে নবীর ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর ক্ষমতা থাকবে কোত্থেকে? নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা নবীকে পূর্বের সালে, পূর্বের বছরগুলিতে যারা নবীর শানে বেয়াদবি করেছেন, দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা বহু বেয়াদবের বিচার হচ্ছে পৃথিবীতে। জেনে বলেন ঠিক কিনা? বেয়াদবদের বিচার কিছুক্ষণ আগেই তো আমরা বলেছি, পার্লামেন্টে এমন একটা আইন হোক যারা নবী রাসূলের বিরুদ্ধে তাদের মৃত্যুদণ্ড রাখা হোক। যারা অতিথি বেয়াদবি করেছেন তারা এখন যে কোনো ভাবে শাস্তি পাচ্ছেন। কারণ চট্টগ্রামের ভাইয়েরা বাবারা একটি কথা জানেন, ফাফে বাফেরও সারা, সোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বহু হুজুর এখন ফিজারার ভিতরে ঢুকে গেছে। ও হুজুর, লক্ষ লক্ষ মানুষ আপনাদের কথা শুনতো, এখন এত মিসুবিত কেন? হুজুর বালা খাইচ্ছত খারাপ। আমাদের খাসিয়তে নবীর মোহাব্বত নাই, ওলি আল্লাহর ভালোবাসা নাই। রাহাত্তাল পোলের বাবারা, বাকুলিয়ার ভাইয়েরা, চট্টগ্রামের সিটির ভাইয়েরা, ডানাত্তুর আল্লাহকে সাক্ষী রাখে বলো, ওলি আল্লাহ নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? নবী ওলি আমরা চাই কি চাই না? নবী ওলিকে মোহাব্বত করার হুকুম কার? আমিন বলো আমিন।
পাশে পাশে আমরা নামাজ রোজা চাই কিনা, মা বাবার খেদমত, বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি আদর, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জোরে জোরে বলেন, সালাতুন ইয়া نسیم جنب بتہا گزر کن زحوال محمد را خبر کن صلاة معین الدین تمہیں ہندوستان جاؤ. معین الدین چشتی سنجیری خواجہ بابا বললেন যে হুজুর হিন্দুস্তান কি রকম, হিন্দুস্তান কি, হিন্দুস্তানটা দেখতে কেমন, এটা কি পৃথিবীর শিমালের দিকে না জনুবের দিকে না মাশরিক না মাগরিব? আমার রাসূল বলেন তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানাইলাম, হিন্দুস্তান কেমন সেটাও তো আমি তোমাকে দেখাই দেব, আমার হাতের দিকে দেখাও, ফল হিন্দুস্তান এখন আমি তোমাকে দেখাই দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার নবী তাকে হিন্দুস্তান দেখাই বলেন এতটুকু ক্ষমতা নবীর আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? যিনি হিন্দুস্তান এসে কলমার দাওয়াত দিলেন, সবাই একটু আমার সাথে কলমা শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, শেষ রাসূল। আমার নবীর পরে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? খাজা গরিব নওয়াজ গেলেন হিন্দুস্তান। তিনি হিন্দুস্তানে গিয়ে কি করলেন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মগ, চাকমা, হিন্দু, বুদ্ধ এদের কাছে তিনি কলমা প্রসার শুরু করলেন। তার চেহারা আনোয়ার দেখে, নূরানি সুরত দেখে অসংখ্য বেঈমান মুসলমান হতে লাগলেন। এক পর্যায়ে এমন হলো পুরা ভারতে 10,000 কম 1 কোটি বেঈমান তার হাতে বায়াত হলেন, মুসলমান হলেন। কিতাবে আসে তার ইন্তেকালের পরে তার নামাজে জানাজায় 60 লক্ষ মুসলমান উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কত লক্ষ? আর একটু জোরে বলেন, কত লক্ষ? এই 60 লক্ষ মানুষ যার নামাজে জানাজা আসে তিনি কত বড়। তার নামাজে জানাজা পড়ার জন্য আখিয়ার, নকাবা, ফির বুজুর্গ, আলেম ওলামা, আল্লামাতুল ফাহামা অসংখ্য ইমানদার তার জানাজায় উপস্থিত হলেন। খাজা বাবার জানাজায় উপস্থিত হলেন। সে খাজা বাবা কফিন উপস্থিত, 60 লক্ষ মানুষ উপস্থিত হলো। তার নামাজে জানাজা কে পড়বেন? কোন উপযুক্ত কোন আলেম, ইমাম, পীর, ওলি থাকলো তার জানাজা পড়াইবার কোন সাহস পাচ্ছে না। খাজা বাবার জানাজা, তার জানাজা যদি ব্যতিক্রম কোনো মানুষ পড়ে তিনি তো হঠাৎ করে বলবে, কিরে তুই এত লম্বর মানুষ আমার জানাজা পড়তে আসবে কেন? আপনার দেশে মরা মানুষ যদি ইমামকে বলে, ভাইজান আপনি হুজুর যা আছেন তাই থান, আমার জানাজা পড়বেন না, হুজুরের সামনে দাঁড়াবে, হয়তো মরিও যেতে পারে। তো খাজা বাবা আধ্যাত্মিক দরবেশ, ফকির,
কারণ ওনার বংশ তো খুব মর্যাদা, তিনি তো গৌসে বগদাদের ভাগিনা। সুবহানাল্লাহ। গৌসুল আজম হুজুরে গৌসে পাকের কি ভাগিনা, তো মামু অত বড়, ভাগিনা কত? কেউ জানাজার পড়ার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখতে পেলেন ঘোড়ায় চড়ে একজন মানুষ চেহারা ঢাকনে দিয়ে আসতেছেন। মানুষটি খাজা বাবার কাছে এসে, খাজা বাবার কফিনের কাছে এসে তিনি দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন, এক্ষুনি নামাজে জানাজার নিয়ত হবে, সবাই প্রস্তুত হোক। তিনি বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে নামাজে জানাজা তিনি পড়াই দিলেন। পড়ে এই মানুষটি আবার ঘোড়ায় করে চলে যাচ্ছেন। উপস্থিত মানুষগুলা তাকে ধরে ফেললেন। আউলিয়া কেরামগণ, দাঁড়া, আপনি কে, কোত্থেকে আসলেন? খাজা বাবার মতো ব্যক্তির জানাজা পড়ে কথা না বলে আবার চলে যাচ্ছেন, আপনার চেহারা দেখতে চাও। ওই মানুষটি বলে, এই যে আল্লাহর ওলিরা, তোমরা যদি আমার চেহারা দেখতে চাও, কে খাজার জানাজা পড়াইছে, আমার চেহারা যদি তোমরা দেখতে চাও, যিনি মরা খাটে শুয়ে আছে তার চেহারাটা তোমরা একটু খুলে হবে। তার চেহারা একদিকে খোলো, আমিও আমার চেহারা দেখাবো। একদিকে খাজা বাবার চেহারা খোলা হচ্ছে, অন্যদিকে ওই মানুষটির মুখ দেখানো হচ্ছে। সবাই অবাক হয়ে গেলেন যে এই মানুষটি মরা খাটে শুয়ে আছেন, ওই মানুষটি আবার গোড়ার মধ্যে বসে তার জানাজা পড়াচ্ছেন। এটা তো ওয়াহাবির বাচ্চারা মোটেও মানবে না। এই সর্বনাশ, আবু সুফিয়ান সাহেব কি বলে? এটার নাম বেটা কেরামত, এটার নামে ওলি আল্লাহর আধ্যাত্মিক পাওয়ার। ক্ষমতা হয়েছে কেন? আল্লাহকে জিজ্ঞাসা কর, আমাদের জিজ্ঞাসা করার সুযোগ নাই, আমাদের শুধু আলোচনা এবং মানার সুযোগ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কেরামত আমরা মানতে চাই কি চাই না? এটা কিভাবে সম্ভব? এটার নামই তো কেরামত। যেটা মানুষের দ্বারা অসম্ভব, সেটা ওলি আল্লাহদের দ্বারা সম্ভব। করাচ্ছেন কে? জন্য আল্লাহ পাক খাজা বাবা সহ পৃথিবী কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবেন, যারা এসেছেন, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি আল্লাহদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। যাদের ভয় নেই, কোনো চিন্তা নেই, তারা হচ্ছেন আউলিয়া কেরাম। তাদের মধ্যে বড় ওলি খাজা গরিবে নওয়াজ, তিনি এখনো আজমির শরীফে রাজস্থান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? তাই আপনারা ওয়াদা করেন, রাহাত্তার পরে আজকের এই আপনার ঐক্য পরিষদ সমিতির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর 2012 সালে যে মাহফিলটুকু করেছে, এই মাহফিলে এসে আপনারা যারা বসেছেন, গরিবে নামাজের আলোচনা শুনেছেন, আপনারা বলুন, এত বড় ওলি হওয়ার পরও তিনি কি নামাজি না বেনামাজি? আর আপনারা ওনার জীবনী শোনার পরে আপনাকে নামাজ পড়তে চান কি চান না? আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে 2 হাত তুলে বলুন, নামাজ চাই কিনা? এইভাবে সবাই হাত তুলে বলো, নামাজ চাই কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, এগুলা করার হুকুম কার? হাত নামাও। তোমরা নামাজ পড়বে কেন? নামাজ হবে তোমার আমার জন্য বেহেশতের দরজা খোলার চাবি। আল্লাহ পাক হাবিব, আল্লাহ পাকের বন্ধু বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ঈমানদারের জন্য মেরাজ।
আমার রাহাত্তরপুরের ভাইয়েরা, আমার বাকুলিয়ার বাবারা, আমার চট্টগ্রামের ভাইয়েরা, বাঁচবেন কয়দিন, থাকবেন কয়দিন, নামাজ হবে আপনার জন্য জান্নাতে যাওয়ার হাতিয়ার, অস্ত্র আপনার জন্য ব্যবস্থা, মিডিয়া। সেই নামাজ আমরা চাই কি চাই না? আজকে যদি তুমি আমি নামাজ না পড়ি, এই ওয়াজ করেও, ওয়াজ এসেও কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ না পড়ছি। আমি দেখতে পাচ্ছি অনেক পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা এখানে ডিউটি দিচ্ছেন, নিজের কর্তব্য পালন করছেন। অনেক কলামিস্ট, সাংবাদিক ভাইয়েরা, অনেক ইঞ্জিনিয়ার, অনেক অ্যাডভোকেট, আইনজীবী, লয়ার, অনেক ফার্স্ট ক্লাস কন্ডাক্টর, ইঞ্জিনিয়ার, অনেক চাকরিজীবী, অনেক কৃষক শ্রমিক আমার প্রোগ্রাম শুনে থাকেন, এসেছেন। আমি আবু সুফিয়ান আবিদিন কাদরি আপনাদেরকে একটি মিশনের দাওয়াত দিচ্ছি। সেই দাওয়াতটি হচ্ছে আল্লাহ রাসূল গোটা 63 বছরের মধ্যে তিনি নামাজকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষকে মুমিন হওয়ার জন্য দাওয়াত করে দিয়েছেন। এক মুসলমান অপর মুসলমানকে মহব্বত করার জন্য শিক্ষা দিয়ে গিয়েছেন। উচ্চস্বরে বলেন, সেই নবীর আদর্শ থেকে, খাজা গরিব নামাজের প্রাণ থেকে আমরা ইসলাম চাই কি চাই না? আরো যেন চাই কি চাই না? ইসলামের মধ্যে কোনো হিংসা আছে, গীবত আছে, কোন অন্যায় কাজ আছে, বোমাবাজি আছে, নামাজি আছে কিনা? তাহলে আজকের থেকে যারা মাহফিল করেছো, তোমরাও নামাজ পড়ো। এই জন্য কোন এক কবি বলেছেন, যদি চাও তুমি কথা বলবে হামেশা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো রাসূলের মুহাব্বতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কোন ব্যক্তির জন্য? যার বাগদুদের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, এই কলবের ভিতরে যার রাসূলের মুহাব্বত পয়দা হয়েছে, তারা যখনই নামাজ পড়বে সেই নামাজ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য মেরাজ। এটা রজবের চাঁদ, মেরাজের চাঁদ, এটা হুজুরে গরিব নামাজের ফাতিহার চাঁদ। এই চাঁদে আসুন আমরা ঐক্য হয়ে শপথ করি, আমরা নামাজ পড়ব, রাসূল করিমকে ভালোবেসে দুরূদ শরীফ পড়ব, নামাজ পড়ব, আমরা জিকির করব, সালাতু সালাম পড়ব, বাৎসরিক মিলাদুন নবীর জশ্নে জুলুস করব, নবীর নাম শুনলে মুখ থেকে চুমা নিয়ে চোখে মোছা দেব, এবং আমরা সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করে করে আল্লাহর সাথে কথা বলবো। নিজের মাতৃভূমি স্বাধীন সোনার বাংলাদেশের আইনকে মেনে দেশকে ভালোবাসবো। এইভাবে যদি 70, 80, 40, 50 বছর যদি ত্যাগ করতে পারো, তুমি যেই দিন মরবে, খোদা কি কসম, তোমার মৃত্যুর সময় শয়তান আসবে তোমার ঈমান লুট করতে, আজরাইল আসবে তোমার প্রাণ বাহির করতে, আর রাসূল সেই সময় আসবে তোমার ঈমানকে হেফাজত করে জান্নাতি বানাই দিতে। চিৎকার দিব সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? জন্য নামাজ পড়বেন, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবেন। যারা পীর ধরেছেন, মা বাপকে বেশি শ্রদ্ধা করবেন। যারা কোনো পীর ও মুর্শিদ ধরেন নেই, তারাও যদি পীর ধরেন, তারপরও মা বাবাকে বেশি শ্রদ্ধা করবেন। আমার দেশে একটি অভ্যাস, মানুষ পীর ধরে মা বাবাকে মূল্যায়ন করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় পীরকে সালাম করে একবার, 1000 বার, মা বাপকে একবারও করে না। এজন্য আল্লাহ রসুলের পরে পিসাব নয়, পিসাব ধরতে হবে যার পীর নেই তার পীর শয়তান। পীর তোমাকে আমাকে অবশ্যই ধরতে হবে, কিন্তু পীর চাইতে বেশি ইজ্জত সম্মান তোমাকে দিতে হবে মা এবং বাবা। তোমরা কি গোসা হয়েছ? আমরা মা বাবা চাই কি চাই না? ডাইন হাত তুলে ওয়াদা করে দেখাও, মা বাবা চাও কি চাও না? মা বাবার ইজ্জত করার হুকুম কা? মা বাবার সম্মান বেশি না পীর সাহেবের সম্মান বেশি? তাই বলে এই কথা বলবেন না আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব আপনি পীরদের বিরুদ্ধে না। আমি নিজেও একজন পীর। আমি বগদাদ শরীফ, ইরাক, গৌসে পাকের দরবার পাক থেকে খেলাফত পেয়েছি কাদরি তরিকার উপর। সরাসরি আমি গৌসে পাকের দরবারের খলিফা গোলাম। আমি পীর হওয়ার পক্ষে, পীর ধরার পক্ষে, কিন্তু পীর তখন সত্যিকারের পীর ধরা হবে যদি পীর ধরার আগে পড়ে মা বাবার সম্মানকে আপনার প্রাধান্য দেন।
এখন অনেকে বলবেন হুজুর পীর ধরেছি মা বাবা আছে, কিন্তু পীর ধরলাম মা বাপ তো নেই, এখন কি করি? আল্লাহ রাসূল বলেন উম্মত রে, তোমার যদি মা বাবা যদি মরেও যায়, শুক্রবারে জুমার নামাজ পড়ে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি নবীর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ো। এবার কোরআনের জননী সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সূরা ইখলাস পড়ে, কোরআন শরীফ পড়ে, এবার মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো। এই কথা বলে দাও, রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে বলে যদি চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাসূল বলে উম্মত রে, মা বাবার কবরের সামনে যদি কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মহান রহমান রহিম তোমার মা বাবার কবরকে চিরতরে জান্নাত বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। মা বাবার গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আর জোরে বলেন কার? মা বাবার জিয়ারত করো। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, মিলাদুন নবী গুলো পালন করবে। একজন ইসলাম আছে হয় কোরআন হাদিসে শবে বরাত নেই। এখন তারা নামাজের আগে পরে সুন্নত পড়ে না, মাথায় টুপি দেওয়া পছন্দ করে না, 20 রাকাত তারাবি পড়তে চায় না। এখন আন্দোলন করতেছে 10 রাকাত বানাই ফেলতে। হ্যাঁ, মক্কা শরীফ 20 রাকাত পড়া। আমি প্রায় আমার লাইফে 3 বছর আমি 3 বার রমজানে মক্কা শরীফ, মদিনা শরীফ তারাবির নামাজ পড়ার সুযোগ পেয়েছি। এবারও তো আমি রমজানের প্রথম দিকে আমি ইনশাআল্লাহ মক্কা মদিনায় যাওয়ার খেয়াল করেছি। আমার একটা কনফারেন্স রয়েছে লন্ডন ব্রিকলেন যুক্তরাজ্যে, সেখান থেকে প্রোগ্রাম করে ওমান হয়ে সিঙ্গাপুর হয়ে আবার আমি সোনার মদিনায় যাওয়ার খেয়াল করেছি। আমাকে দোয়া করবেন যদি আমি যেতে পারি। আবারও এবার গেলে 23 বার হবে। যদি যেতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি রাসূলের কদমে দোয়া করব এবং আল্লাহর দরবারে দোয়া করব, দেশ ও জাতির জন্য দোয়া করব। আল্লাহ যেন আমার দেশের যুবকদেরকে সমস্ত সন্ত্রাস মুক্ত জীবন গড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, জিকির করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। বিশেষ করে আজকের যে রাহাত্তারপুর এই বাকুলি এলাকায় রাহাত্তারপুরে যারা অক্লান্ত পরিশ্রম করে ঐক্য পরিষদ সমিতির নামে যারা মাহফিল করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন তাদের জীবনকে অনেক সুন্দর করে দেন। আর একটু জোরে বলুন না আমি। এই মাহফিল করাতে আপনার কি বেজান না খুশি? আরো জোরে বলেন কি? প্রতি বছরের মাহফিল হয় না এই বছরে শুরু করছো? এই কবার হয়েছে? এই 9 বার। হ্যাঁ, কোথায় লেখা আছে? ও, আমি এমন সুযোগে আসছি, ওইদিকে যাওয়ারও সুযোগ পাইনি। আমাদের জীবনে তো একবারে বিজি যে নবম, আগামীতে হবে কত? 10ম। ইনশাআল্লাহ যে কোনো সুন্নি আলেম পীর আসো আপনি এখানে আসবেন, কারণ এখানে তো ওয়াহাবি আলেম আসার প্রশ্নই আসে না, কারণ ওয়াহাবিরা তো মাজার এবং ওলি আল্লাহ মানে না। জোরে বলেন, ওয়াহাবিরা এগুলা মানে না, এই জামাতিরা এগুলা মানে না, সুন্নিরা এগুলা মানে। আল্লাহ পাক আপনাদের ঘরে ঘরে খাজা গরিবে নামাজের নূরানি নজর যেন আল্লাহ পৌঁছায়। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা খাজা বাবাকে চাই কি চাই না? তাই আমি আজকে এখানে বুঝাইতে চাচ্ছি, যারা কষ্ট করে মাহফিল করেছো, যারা কষ্ট করে এসেছো, যারা সরকারি চাকরিজীবী, যারা আমার অনেক থানার কর্মকর্তা বাবারা যারা এসেছেন, আপনারা সুন্দর করে ডিউটি আদায় করছেন। যিনি ওয়াজ করতেছেন সকলকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? সকলকে আল্লাহকে সিজদা করতে হবে, নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। খাজা গরিবে নামাজের দরবার যদিও যাওয়ার সুযোগ না হয়, এই দেশ থেকে নামাজের মুনাজাতে খাজা গরিবে নামাজের উসিলায় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। এগুলো আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এবং আরো একটি সুফল রয়েছে, যারা মাহফিল করেছো, মাহফিলের টাকা পয়সা দিয়েছে, এসেছো, আল্লাহ পাক এই ওলির উসিলায় তোমাদের বিমারগুলা, মুসিবতগুলা দূর করে দেবে। যদি বলুন আল্লাহুম্মা আমিন। এবং তোমাদের অভাবগুলা কি করবে? এবং এমন কতগুলা রোগ রয়েছে যাহা ডাক্তার, সিভিল সার্জন ভালো করতে পারে না, এমন কতগুলা বিমারকে আল্লাহ মাহফিল উসিলায় মাফ করে দিবে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে একটা দাবি থাকবে, আগামী বছর যখন তোমরা মাহফিলে আসবে প্রত্যেকে মাথায় টুপি দিয়ে আসবে। কি আসবে? টুপিও দিয়ে আসবে, ওযু করে আসবে। কিন্তু এখানে অনেক মানুষ আছে, কসম দিয়ে যদি জিজ্ঞাসা করি প্রায় 50, 60, 80 জন পাওয়া যাবে, ওযুও করেনি, মাগরিবও পড়েনি। আশা করি ভবিষ্যতে খাজা গরিব নামাজের 16 আনি ফয়জ ও বরকত যদি পেতে চাও, নামাজও লাগবে, ওযুও লাগবে, মুহাব্বতও লাগবে। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে আসো, যে যেখানে বসেছেন সুন্দর করে নামাজের মতো দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম বাতাস আছে। शहीद कर बला का गम न हो रोज़े जज़ा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या اور دنیا تیری گلی میں میں غضیف بندہ تو مالک کبھی ہے اس یہ فعل میرا بخشش ہے کام تیرا کام میں غلام میں مصطفیٰ در کا گدا ہو تابع خواجہ اجمیر ہو، تابع خواجہ اجمیر ہو، مسلک احمد و رضا ہو۔ یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب مدینہ والا یقا ہمیں مدینے بولا، ایسے پیارے محمد پہلا کو سلام، مصطفیٰ جان رحمت پہلا کو سلام، شمع بز میں اے بلا کر فاسقوں کو دیتا ہے ابدال کا رتبہ، بلا کر فاسقوں کو دیتا ہے ابدال کا رتبہ، ہمیشہ جوش پر رہتے ہیں دریا غوث اعظم کا، خدا کی فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا مصطفیٰ جان رحمت پہلا کو سلام، شمع بز
अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बद में डालो दे कल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बद में अशक़ी मुस्तफा गाजी शेर बंगला आशिक़ मुस्तफा गाजी शेर बंगला उस इमाम अहले सुन्नत पहला मुस्तफा जाने मदीनार गुलामी आमदे मदीनार गुलामी आमदे ओ मुर्शिद मोरे मदीनार गुलामी आमदे पाप करिलाम শত শত হিমালয় পর্বতের মতো পাপ করিলাম শত শত পাপ করিলাম শত শত হিমালয় পর্বতের মতো নবী ছাড়া কেউ তো থাকবে না বাঁচাতে মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে السلام سبز گنبد کے مکین السلام رحمت للعالمین اے خدا کی لاڈلے پیارے حبیب سبز گنبد کی زیارت ہو نصیب یا الہی صدقے نعلن و معراج رسول یہ سلام عاجزانہ و قبول مرنے کی چاند ہزاروں سلام مرنے کی چاند لاکھوں سلام مرنے کی چاند کروڑوں سلام مرنے کی چاند سلام সবাই চোখ বন্ধ করেন মোহাব্বতে তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহ 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا لنا تربرك برش السمدي ردك وجيت نظم ما في البشر سلطان الهيم خاجة غريبنا مدى الشران الروس ما في البشر تمشي دربنا هاد بڑھائنا اللہ رے আমাদের মুনাজাত তুমি নবীর উসিলে কবুল করে নাও تمام انبیاء کرام صحابہ کرام اولیاء کرام شہداء کرام ولی غوث قطب فقیر درویش مومن مؤمنات خاص তাদের কবর আমাদের সওয়াব তুমি পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল আল্লাহ জানি না কার জন্য খবরের মাটি ছটফট করতেছে আল্লাহ জানি না কার জন্য মালাকুল মউত তৈরি হয়ে গেছে তাই যদি হয় রে প্রভু আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার শাহী দরবার আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের যে
এই রাস্তার পুল ঐক্য পরিষদ সমিতির বাইরে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাহফিল সাজালো, মাহফিলকে সাফল্য করলো, তাদের জীবনগুলি তুমি সাফল্য করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ীরা হাত তুলেছে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যে সমস্ত ছাত্র বাবারা শিক্ষারত তাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক সরকারি স্টাফরা আল্লাহ প্রশাসনের বাইরে হাত তুলেছে, অনেকে মা বাবা ছেড়ে এসে আল্লাহ চাকরি করতেছে, অনেকে চাকরির মধ্যে থাকা অবস্থায় মা বাবা মরে গেছে, জানাজায় পর্যন্ত যাইতে পারেনি। ইয়া আল্লাহ সকলে মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ যিনি আজমির শরীফের মধ্যে মাজার আছেন, ওনার নূরানি ফয়জ বরকত দিয়ে আমাদের কলবের মাইলা তুমি দূর করে দাও। আবার তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুনাজাত তুমি কবুল করো আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল করো। খানে কাবার উসিলায় দোয়া কবুল করো, আসওয়াদ উসিলায় দোয়া কবুল করো, সাফা মারওয়ার উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ আমাদের নসিবে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ যাদের নাম পড়ে আমি দোয়া করেছি তাদের দোয়াগুলো তুমি কবুল করো। জনাব সেলিম, কোষাধ্যক্ষ এম সুলতান, সেক্রেটারি লিয়াকত সওদাগর সহ এই কমিটির যত ভাইয়েরা বাবারা আছে প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা তাবারুকে শরীক হয়েছেন তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা বিমারে আফতে মুসিবতে দূর করো। আল্লাহ প্রত্যেকের নসিবে হজ্জ বাইতুল্লাহ নসিব করে দাও। রব্বুল আলামিন প্রায় রাত একটা তোমার দরবার হাত বাড়াই না, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার আল্লাহ রে, যদি তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও ওই মাসটি তুমি রমজানের মাস রেখে দিও। আল্লাহ যদি মৃত্যু দাও জুমার দিন আমাদের মৃত্যু দিও। আল্লাহ যদি মৃত্যু দাও আল্লাহ জুমার সময় মৃত্যু দিয়ে রাসূলের চেহারা চোখের সামনে বসিয়ে দিও। আল্লাহ অসংখ্য ছাত্র সেনার কর্মীরা হাত তুলেছে, সুন্নি জামাতের গৌসিয়া কমিটির বাবারা হাত তুলেছে, ইয়া আল্লাহ ফ্রন্টের ভাইয়েরা হাত তুলেছে। আমাদের সকলকে সলমানি নবীর গোলাম বানিয়ে দাও। যেই কাজ করলে তুমি রাজি, তোমার মদিনার হাবিব প্যারা নবী খুশি, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। যেই দিন মরে যাব মৃত্যুর পড়বে, শয়তান আসবে ঈমানটা লুট করতে, আজরাইল আসবে প্রাণ পাখি নিতে। ওই কঠিন মুসিবতের সময় মদিনার জিন্দা নবীকে আমাদের সামনে রেখে দিও। নবীকে আমাদের সামনে রেখে দিয়ে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।